যার কবর জিয়ারত করা হচ্ছে ওনার মুখটা তো ক্যাবলার দিকে দেওয়া হয়েছে, যার কবর জিয়ারত করা হলো, কে তাকে গোসল দিল, কাফনের কাপড় পরালো, বহন করে নিয়ে গেল, জানাজা দিল, সবাইকে তিনি চিনতে পারেন। তা আপনি যে কবর জিয়ারত করতে গেছেন, আপনার বাবা ছোট ছেলে আসলো না মেজো ছেলে না বড় ছেলে, সে চিনতে পারে। এই জন্য যদি আপনার ওরকম পাওয়ার থাকে তাহলে আপনি আপনার বাবার সাথে মোবাইলে যেমন কথা বলেন ওই রকম কথা বলতে পারবেন। বহু ওলি আল্লাহর দরবারে মাজারে গেছি, আমরা সালাম দিছি, জবাব পাইছি। ওলি আল্লাহরা জবাব দেন, জবাব দেন, জবাব দেন কি দেন না? কত মানুষের সালাম নিয়ে রোজা শরীফে যায়, সালামের জবাবও দেয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর দলিল কোরআনে আছে না? অনেকে তো কই খুঁজে পায় না। বেটা তুই খুঁজে পাবি কেমনে? তোর চোখের পাওয়ার সমস্যা। তুই তো আব্দুল ওহাব নজদির চশমা লাগাইছো, তুই তো ইবনে তাইমিয়ার চশমা লাগাইছো, তুই সালাফিদের চশমা লাগাইছো, তুই গুস্তাখি রাসূলদের চশমা লাগাইছো, তোর কপালে নাই, তুই বুঝবি কেমনে? চশমা পাল্টাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চশমা লাগাও, ওয়াইসাল কারানির চশমা লাগাও, আরে সোনাকান্দার পীরে মরহুমের চশমা লাগাও, ফুরফুরার মুজাদ্দিদ জামানের চশমা লাগাও, শর্ষিনার হুজুরের চশমা লাগাও। তাহলে তুমি বুঝবা মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, কবর জিয়ারত, 20 টাকা তারাবি, হায়াতুন নবী, শাফাআতে মুস্তাফা, কদম বুচি, তরিকা, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দাড়ি, টুপি, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আমল, আখলাক, আওয়াবিন, ইশরাক, চাষ সব পাবা। চশমা পাল্টাও। আবু জেহেলের চশমায় নবীকে ভালো বোঝা যাবে না। আবু জেহেল বলে নবী আমাদের মতোই। আবু জেহেল কি বলছে? উনার হাত আছে, পা আছে, উনার এক্সট্রা কি আছে? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন না। আহা, আল্লাহু আকবার বলেন। বলছে হুজুর সবাই তো মদিনা শরীফে যায়, ইয়াসরিবে যায় হিজরত করে, হুজুর আমি কি যাব? আমার মন বলে তুমি আমার সাথে যাবা। আল্লাহু আকবার বলেন। উনি বলছে আমি হুজুরের সাথে যাব, আল্লাহর যদি অর্ডার হয় তুমি আমার সাথে গেলে ভালো হবে। উনি বলছে এরপরে 7 মাস পর রাসূলুল্লাহ আমার ঘরে গিয়ে খালি একটা ডাক দিছে, সাথে সাথে দরজা খুলে দিছে। নবী বলেন আবু বকর আপনি ঘুমান নাই? বলে হুজুর যেদিন থেকে আপনি বলছেন আমি আপনার সাথে যাব 7 মাস পর্যন্ত এই পিঠ বিছানায় দেই নাই। আল্লাহু আকবার, কি মহব্বত, কি ভালোবাসা, কি নবীর প্রেম, কি নবীর প্রেম, কি ভালোবাসা। 7টা মাস পর্যন্ত বিছানাটা পিঠটা বিছানার মধ্যে লাগাই না। কি মায়া, নবীর প্রতি কি মহব্বত, কি ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি মহব্বত। আল্লাহ বলেন আমি তোমাকে ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞানের জন্য দিয়েছি ব্রেন। এক একটা পুরুষ মানুষের ব্রেনের ওজন হলো 3 পাউন্ড, 1.5 কেজির মতো। কত? আমাদের মগজের ওজন কত? 1.5 কেজি। কত? 1.5 কেজি। কত? কম না কিন্তু, 1.5 কেজি ওজন মগজটার। আগে মগজ আসলে মুরব্বীদেরকে দিত। গ্রামগঞ্জে গরু জবাই করলে, খাসি জবাই করলে মগজটা দিত কারে? মুরব্বী। কাদের? এখন মুরব্বী মানে না, নাই। এখন মুরব্বী দিয়ে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে। মুরব্বী কি জানে? রাসূলুল্লাহ বলেছেন আল মুস্তাদরাক আলা সাইয়ানের 128 নম্বর হাদিস, আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত আছে তোমাদের মুরব্বীদের কাছে। কোনো জিনিস পরামর্শ করবা, মুরব্বীদের নিয়ে পরামর্শ করবা। তুমি মনে করবা যে আমি সব বুঝি, কিছুই বুঝো না। তুমি মুরব্বীদের সাথে পরামর্শ করবা। রাসূল বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা ছোটদের স্নেহ করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, তারা আমার দলের না, তারা আমার দলের না। তোমরা যারা মুরব্বী হারা, মুরব্বীকে বাদ দিয়ে দাও। মুরব্বীকে কখনো বাদ দেওয়া যাবে? 18 বছর ধরে গাছের পাতায় জঙ্গলে বসে বসে মুরাকাবা মুশাহাদা করে করে 18 বছরে 15 পারা কোরআন মাজিদের তাফসীর লিখছে। কাগজের পৃষ্ঠায় কিসে? মাশাআল্লাহ বুঝে গেছেন, আমি টেস্ট করে দেখলাম যে বুঝলেন কিনা। কিসে লিখছেন?
গাছের পাতা জমা করতে কয়েক বস্তা গাছের পাতা হয়ে গেছে, ওইগুলো এনে এনে তখন কিতাবে লেখে নাম দিল কিতাবু। এটা ইমাম ফখরুদ্দিন রাজির তাফসিরুল রাজি, আরেক নাম হলো আত-তাফসিরুল কবির। আল্লাহু আকবার বলেন। 15 পারা অন্যজন মানে কমপ্লিট করছেন। 30 পারা কোরআনের তাফসির, দার্শনিক তাফসির। উনি লিখছেন মান কানা ইতিকাদুহু সলিহা, যার আকীদাটা বিশুদ্ধ হবে, আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হবে, আমলটা হবে বিশুদ্ধ আমলে সালেহ, ওয়া গায়রা মাসিয়া, কোনো পাপ থাকবে না তার জীবনে, কোনো পাপ করবে না, আমলটা হবে নেক আমল, আকীদাটা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের। এই লোকটার নাম হলো সালেহ। বলেন এই লোকটার নাম কি? সবাই বলেন। সালেহ মানে ওলি। সালেহ মানে কি? শর্ষিনার হুজুরের নাম ছিল আবু জাফর মোহাম্মদ সালেহ। আল্লাহু আকবার বলেন। আবু জাফর মোহাম্মদ, এখান থেকে সালেহি, এই যে আমি সালেহি লিখি না, উনি ওই আল্লাহর ওলির নামের বরকতে, যে আমরা তো ওলি না, ওলিদের ভালোবাসি, ওলিদের মহব্বত। ওলি আমরা নাও হতে পারি, কিন্তু ওলিদেরকে মহব্বত করি, হৃদয় দিয়ে ভালোবাসি। এই উসিলায় যদি আল্লাহ আমাদের মাফ করে দেন, ওলি আল্লাহদের উসিলায় আমরা মাফ চাই, ঠিক কিনা বলে? উসিলা ওলি আল্লাহ হতে পারে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। তোমরা ওলিদের উসিলা তালাশ করো, ওলিদের উসিলা, ওলিদের কারণে বেঁচে আছি। কাদের কারণে? মিশকাতুল মাসাবি 584 পৃষ্ঠা একটা হাদিস মনে পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শামে গেলেন, শাম, সিরিয়া, শাম কি কথা বলেন? শাম দেশের নাম শুনেন? কোন দেশ? শাম, সিরিয়া, জর্ডান কি? বুখারী শরীফের হাদিস আছে। আবার ওই হাদিস বলতে গিয়ে আরেকটা হাদিস মনে পড়ছে। কোন দিক যাবো কোন? এটা বুখারীর হাদিসে আসার সময় লিখতেছিলাম, আমি কম্পিউটারে টাইপ করতেছিলাম। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ তুমি শাম দেশে আবার ইয়ামান দেশে বরকত দাও। কে দোয়া করলো? এই তো হাদিসটা কোন জায়গার? বুখারী শরীফের। কোন জায়গার? কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফও কয় পারা? 30 পারা। বলেন না, কোরআন মাজিদ কয় পারা? বুখারী শরীফ 30 পারা। আমার কথা কি বুঝতেছেন? ওয়াজ শুরু করতে চাইছিলাম অন্য দিক দিয়ে, দেখে এদিক দিয়ে শুরু হয়ে গেল। হোক, যে কোনো একটা দিলে হলেই তো হয়। কি বলেন? ওয়াজ তো চলতেছে। তা আবার ময়মনসিংহে গেছি, এরকম 2.5 ঘন্টা এরকম ওয়াজ করছি কোরআন হাদিস দিয়ে। এখন কয় হুজুর ওয়াজ করলেন না। কি করলাম এতক্ষণ? কয় আমি আসলাম একটু নাচবো, নাচতে পারলাম না আজকে, দুঃখ রয়ে গেছে ওনার। কয় যে আপনি নাচবেন, আপনি জিকির করাইবেন, আমরা একটু তালে তালে আপনার সাথে নাচবো। আমি প্রত্যেকটা মাহফিলে 20 মিনিট 30 মিনিট নাচি, আপনি নাচাইতে পারলেন না আজকে, আপনি কোনো বক্তাই না। আমি বললাম আমি নাচাই না, বক্তা না, আমি কোরআন হাদিসের বক্তা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নবীজি দেখেন, উদাহরণ তো দুনিয়াতে কত কিছু ছিল, নবীজি এই 2টা উদাহরণ দিলেন যে ভালো মানুষের, আল্লাহওয়ালা মানুষের, পীর মাশায়েখদের উপমা হলো কিসের মতো? আতরওয়ালার মতো। সুবহানাল্লাহ বলেন। তে বললেন যে তুমি যদি পাশ দিয়ে হেঁটে যাও, আতরওয়ালার কাছে গেলে কিছু কিছু আতরওয়ালা আছে, ওই একটা তুলা আছে, আতর নিয়ে নে, সবাই সমানে মাখায় দেয়, দেয় না? দেয় না? সুবহানাল্লাহ বলেন। দেখেন নবীজি কি সুন্দর করে বললেন যে আতরওয়ালা একটু তুলা নিয়ে সবাইকে মাখায় দেয়। আনতাবতা আমিনহু, যদি সবাইরে মাখায় না দেয়, দাম বেশি আতরের, 1 ফোঁটা আতরের দাম আছে অনেক দাম, ভালো আতরের। তো রাসূলুল্লাহ বলেন যে তুমি তার কাছ থেকে আতর কিনবে, সবার পক্ষ থেকে উনারে একটু দিই। আপনারা
এখান থেকে ঘ্রাণ যাবে না, আপনারা পুরা ঘ্রাণটা নিয়ে নিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলছেন, তুমি হয় আতর এমনি তোমারে ফাও ফাও লাগাই দিবে, না হলে তুমি আতর কিনবে। বলেন না, আতর কিনবেন। যদি দুইটার একটাও না হয়, আতর লাগাইও দিল না ফাও, আতর কিনলেনও না, নবীজি বলছেন একটা জিনিস থেকে মাহরুম হবেন না। আপনি যদি পাশ দিয়ে চলে যান আতরওয়ালার পাশ দিয়ে, আনতাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, এটা সুঘ্রাণ তুমি পাবা। সুবহানাল্লাহ বলেন। পীর সাহেব হুজুর আসবেন, যদি কোনো নসিহত না করে অথবা আপনারা যদি কিছু জিজ্ঞাসা নাও করেন, হুজুর আসে বসে থাকবেন। দুইজন পীর সাহেব আজকে, সুবহানাল্লাহ বলেন। আমাদের শেখ আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেব হুজুর, উনিও তো পীর সাহেব, কথা বলেন না। দুই পীর পাইছেন আপনারা আজকে, আলহামদুলিল্লাহ বলেন। সভাপতিও পীর, প্রধান অতিথিও পীর, আর আমরা পীরের মুরিদ। বলেন না, আমরা পীরের কি মুরিদ। কেউ ফুরফুরা, কেউ সারসিনা। যদি মুরিদ না হইতো তাহলে পীরের কোনো দাম হইতো না, বলেন না। ছাত্র না হলে ওস্তাদের কোনো দাম আছে? বলেন, ছাত্র না হলে ওস্তাদের দাম আছে? ওস্তাদের কদর, ওস্তাদের দাম হলো ছাত্রের কারণে। মাহফিলের কোনো মূল্য নাই যদি শ্রোতা না থাকে। প্রধান বক্তা যদি বাইতুল মুকাররমের খতিব সাহেব বা খানায় কাবার ইমামও আনেন, তারপরও কোনো লাভ নাই যদি শ্রোতা না থাকে। শ্রোতার কারণে বক্তার মূল্য। আল্লাহু আকবার বলেন। বলেন, শ্রোতার কারণে কার মূল্য? বক্তার মূল্য। আমি অবাক হয়ে গেলাম, নবীজি উদাহরণ দিলেন যে দুইটার একটাও যদি না পায় তাহলে আনতাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, ঘ্রাণ সে পাইবে। আল্লাহর ওলির চেহারার দিকে তাকাবেন, আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এবার উল্টা দিকে আসেন, নবীজি বলছেন খারাপ মানুষের উপমা। কোন মানুষের? খবিস, খারাপ আছে না এলাকায়? এরকম মানুষ আছে না? খবিস মানুষ, সু। এই লোকটার উপমা হলো কামারের মতো। হয় আপনি কিছু দাও কাস্তে কিনতে যাবেন, কিছু কিনতে যাবেন, অথবা সে বলবে ভাই কেউ কিছু নিবেন, জিজ্ঞেস করবে দুইটার একটাও যদি না হয়, ওর পাশে যাইবেন, ও যে লোহাতে বাড়ি দেয়, বাড়ি দিয়ে মরিচাগুলো, লাল লাল মরিচাগুলো ছিটকে এসে এসে আপনার গা জামা কাপড় পুড়ে দিতে পারে। দুইটার একটাও যদি না হয়, পাশ দিয়ে যাইবেন, গন্ধে থাকা যাবে না। লোহা গরম করার পরে পিটানোর একটা গন্ধ আছে না? গন্ধ আছে কিনা? কি পাবেন আপনারা? গন্ধটা কমপক্ষে পাবেন। যদি খারাপ মানুষ কিছু না হয়, ওর সহবতে গেলে, চোরের সহবতে 10 দিন থাকলে ওই লোকটা চুরি করা শুরু করবে। এটা বিড়িখোরের সহবতে যদি আপনি 5 দিন থাকেন, বলে ভাই 5 দিন ধরে বলতেছি খান না খান, হাতে নিয়ে দেখেন, বলে হাতে নিয়ে দেখেন, আপাতত খান পরে কথা, আপাতত হাতে নিয়ে দেখেন, খাওয়া টাওয়া গুলো পরে হাতে নেন। 5 দিন হাতে নেওয়ার পরে বসে দেখেন আমি কি মরে গেছি? আমি যে এতদিন ধরে খাই, আপনি আজকে একদিন খালি খাইয়ে দেখেন, দেখেন আস্তে আস্তে দিতেছে স্লো পয়জন। কত খারাপ মানুষ, সোহবত জিনিসটা তো খারাপ। আর সোহবাত মুতাআসসিরাতুন, প্রত্যেকটা সোহবত একটা ইমপ্যাক্ট, একটা প্রভাব আছে। কি আছে? কি বলেন? প্রভাব আছে না নাই? জোরে বলেন। আপনি যদি দেখেন মসজিদের ইমাম সাহেব হুজুর প্রত্যেক দিন মাগরিব নামাজের পরে 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে। কোন নামাজ? আবার 300 বার জিকির করে, তসবিহ তাহলিল পড়ে, কোরআন মাজিদ তেলাওয়াত করে। উনি একদিন বলবে হুজুর এই কি নামাজ পড়েন এগুলো এতক্ষণ ধরে, আমরা তাড়াতাড়ি শেষ করে দিই, আপনি এগুলো কি পড়েন প্রতিদিন? বলবে কি না উনি? তো উনি বলবে যে কি পড়েন নামাজ এগুলো? বলবে হুজুর কি নামাজ পড়বো আমি আওয়াবিন পড়ি, আওয়াবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা।
যদি তুমি সালেহ হতে চাও, যদি তুমি আল্লাহর ওলি হতে চাও, সালেহ হতে চাও, ইনতাকুনু সালিহিন, যদি তুমি সালেহ হতে চাও, সালেহ মানে ওলি, বলেন সালেহ মানে কি? সালেহ মানে কি? সালেহ কে? সালেহরা হলো নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু কারা? 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? বলেন নবী রাসূল। বলেন একটু, আল্লাহ জবানটা দিয়েছে, বলেন নবী রাসূল, এটা প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হলো সিদ্দিক, কি? তৃতীয় শ্রেণী হলো শহীদ। 4 নম্বর হলো সালেহীন, যারা হুজুররা আসবেন, সালেহীন আল্লাহর ওলি। তবে সালেহ দাবি করলে হবে না। ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সালেহীনের ব্যাখ্যায় লিখেছেন 5ম খণ্ড 324 পৃষ্ঠা। উনি লিখেছেন তাফসিরে কাবীরের মধ্যে, দার্শনিক তাফসির, জঙ্গলে বসে তাফসির লিখছেন। 18 বছর ধরে গাছের পাতায় জঙ্গলে বসে বসে মুরাকাবা মুশাহাদা করে করে 18 বছরে 15 পারা কোরআন মাজিদের তাফসীর লিখছে। কাগজের পৃষ্ঠায়, কিসে? মাশাআল্লাহ বুঝে গেছেন, আমি টেস্ট করে দেখলাম যে বুঝলেন কিনা। কিসে লিখছেন? গাছের পাতা জমা করতে কয়েক বস্তা গাছের পাতা হয়ে গেছে, ওইগুলো এনে এনে তখন কিতাবে লেখে, নাম দিল কিতাবু। এটা ইমাম ফখরুদ্দিন রাজির তাফসীরুর রাজি, আরেক নাম হলো আত-তাফসীরুল কাবীর। আল্লাহু আকবার বলেন। 15 পারা অন্যজন মানে কমপ্লিট করছেন। 30 পারা কোরআনের তাফসীর, দার্শনিক তাফসীর। উনি লিখছেন, মান কানা ইতিকাদুহু সালেহা, যার আকীদাটা বিশুদ্ধ হবে, আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হবে, আমলটা হবে বিশুদ্ধ আমলে সালেহ, ওয়া গায়রা মাসিয়া, কোনো পাপ থাকবে না তার জীবনে, কোনো পাপ করবে না, আমলটা হবে নেক আমল, আকীদাটা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের। এই লোকটার নাম হলো সালেহ। বলেন এই লোকটার নাম কি? সবাই বলেন। সালেহ মানে ওলি। সালেহ মানে কি? শর্ষিনার হুজুরের নাম ছিল আবু জাফর মোহাম্মদ সালেহ। আল্লাহু আকবার বলেন। আবু জাফর মোহাম্মদ, এখান থেকে সালেহি, এই যে আমি সালেহি লিখি না, উনি ওই আল্লাহর ওলির নামের বরকতে, যে আমরা তো ওলি না, ওলিদের ভালোবাসি, ওলিদের মহব্বত। ওলি আমরা নাও হতে পারি, কিন্তু ওলিদেরকে মহব্বত করি, হৃদয় দিয়ে ভালোবাসি। এই উসিলায় যদি আল্লাহ আমাদের মাফ করে দেন, ওলি আল্লাহদের উসিলায় আমরা মাফ চাই, ঠিক কিনা বলে? উসিলা ওলি আল্লাহ হতে পারে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। তোমরা ওলিদের উসিলা তালাশ করো, ওলিদের উসিলা, ওলিদের কারণে বেঁচে আছি। কাদের কারণে? মিশকাতুল মাসাবি 584 পৃষ্ঠা একটা হাদিস মনে পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শামে গেলেন, শাম, সিরিয়া, শাম। কি কথা বলেন? শাম দেশের নাম শুনেন? কোন দেশ? শাম, সিরিয়া, জর্ডান। কি বুখারী শরীফের হাদিস আছে। আবার ওই হাদিস বলতে গিয়ে আরেকটা হাদিস মনে পড়ছে। কোন দিক যাবো কোন? এটা বুখারীর হাদিসে আসার সময় লিখতেছিলাম, আমি কম্পিউটারে টাইপ করতেছিলাম। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ তুমি শাম দেশে আবার ইয়ামান দেশে বরকত দাও। কে দোয়া করলো? এই তো হাদিসটা কোন জায়গার? বুখারী শরীফের। কোন জায়গার? কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফও কয় পারা? 30 পারা। বলেন না, কোরআন মাজিদ কয় পারা? বুখারী শরীফ 30 পারা। আমার কথা কি বুঝতেছেন?
ওয়াজ শুরু করতে চাইছিলাম অন্য দিক দিয়ে, দেখি এদিক দিয়ে শুরু হয়ে গেল। হোক, যে কোনো একটা দিলে হলেই তো হয়। কি বলেন, ওয়াজ তো চলতেছে। তা আবার ময়মনসিংহে গেছি, এরকম 2.5 ঘন্টা এরকম ওয়াজ করছি কোরআন হাদিস দিয়ে। এখন কয় হুজুর ওয়াজ করলেন না। কি করলাম এতক্ষণ? কয় আমি আসলাম একটু নাচবো, নাচতে পারলাম না আজকে, দুঃখ রয়ে গেছে ওনার। কয় যে আপনি নাচবেন, আপনি জিকির করাইবেন, আমরা একটু তালে তালে আপনার সাথে নাচবো। আমি প্রত্যেকটা মাহফিলে 20 মিনিট 30 মিনিট নাচি, আপনি নাচাইতে পারলেন না আজকে, আপনি কোনো বক্তাই না। আমি বললাম আমি নাচাইন না বক্তা না, আমি কোরআন হাদিসের বক্তা। আমি কি নাচুন না বক্তা? আমার কোনো কণ্ঠ নাই, তাল নাই, সুর নাই, এমনি দাওয়াত দে মানুষে কোরআন হাদিস শোনার জন্য। নাচুন না বক্তা আমি না, আমি বাউল বক্তা না। আমি কি বাউল? বাউল বক্তা না, বাউল ফাউল আমি না। নবীজি দোয়া করল আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। কয়েকজন লোক দাঁড়ায় গেছে, হুজুর ওয়াফি নজদেনা, একটু নজদের জন্য দোয়া করেন। কার জন্য? নজদ হলো রিয়াদ, সৌদি আরবের রাজধানীর নাম কি? রিয়াদ। নবীজি আবার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ তুমি ইয়ামান এবং শামবাসীদের জন্য বরকত দান করো। নবী ইয়ামানবাসীদের জন্য স্পেশাল দোয়া করেছেন, আল ঈমানু ইয়ামানিয়া, ঈমান থাকার জায়গা হলো ইয়ামান। বলেন না, ঈমান থাকার জায়গা কোথায়? আবার ওই হাদিস বলতে কি আরেকটা হাদিস মনে পড়ছে, পরে তাহলে ওই হাদিসটার দিকে যাব আমরা ইনশাআল্লাহ। এই হাদিস হলো বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান, এইটাও বুখারীর হাদিস। আল্লাহর নবী ইচ্ছা পোষণ করলেন মুআজ ইবনে জাবালকে ইয়ামান দেশে পাঠাবেন, কাজিয়ান আও হাকিমান, গভর্নর করে, অ্যাম্বাসাডর করে। সুবহানাল্লাহ বলেন। কি করে পাঠাবেন? অ্যাম্বাসাডর কি আছে না, বিভিন্ন রাষ্ট্রের অ্যাম্বাসাডর যায় না, গভর্নর করে পাঠাবেন। রাসূলুল্লাহ বলেন মুআজ তুমি তো ইয়ামানে যাচ্ছ, কাইফা তাকদি ইয়া মুআজ, রামাস তুমি কেমনে বিচার কার্য ফয়সালা করবা? মুআজ ইবনে জাবাল বলেন হুজুর বিচার কার্য ফয়সালা করব, আকজি বিকিতাবিল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে আমি বিচার করব। কি দিয়া? বলেন না, কি দিয়ে বিচার করব? বসেন, আল্লাহর কোরআন দিয়ে আমি বিচার করব। কি দিয়া? কথা বলেন। রাসূল বলেন ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে তুমি না পাও, সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে নাই যে আল্লাহর কোরআনে নাই, যদি তুমি না পাও। মাহফিলে আপনার এক বন্ধু আসছে, খুঁজে পাইলেন না, এর মানে কি মাহফিলে আসে নাই? না আসছে আমি খুঁজে পাই নাই, আসছে আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি পুকুরে জাল ফেলছেন, মাছ আপনার আটকে নাই জালে, এর মানে কি বলবো যে পুকুরে কোনো মাছ নাই? দেখেন আল্লাহর নবী কি সুন্দর ব্যাখ্যাটা বলেন। রাসূল বলেন ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে না পাও। এই কথা বলে না যে আল্লাহর কোরআনে যদি না থাকে, যদি না পাও, তুমি আছে কিন্তু তুমি পাইলা না। সবকিছুর দলিল কোরআনে আছে না? অনেকে তো কই খুঁজে পায় না। বেটা তুই খুঁজে পাবি কেমনে? তোর চোখের পাওয়ার সমস্যা। তুই তো আব্দুল ওয়াহাব নজদির চশমা লাগাইছো, তুই তো ইবনে তাইমিয়ার চশমা লাগাইছো, তুই সালাফিদের চশমা লাগাইছো, তুই গুস্তাখি রাসূলদের চশমা লাগাইছো, তোর কপালে নাই, তুই বুঝবি কেমনে? চশমা পাল্টাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চশমা লাগাও, ওয়াইসাল কারানির চশমা লাগাও, আরে সোনাকান্দার পীরে মরহুমের চশমা লাগাও, ফুরফুরার মুজাদ্দিদুজ্জামানের চশমা লাগাও, শর্ষিনার হুজুরের চশমা লাগাও। তাহলে তুমি বুঝবা মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, কবর জিয়ারত, 20 টাকা তারাবি, হায়াতুন নবী, শাফাআতে মুস্তাফা, কদম বুচি, তরিকা, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দাড়ি, টুপি, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আমল, আখলাক, আওয়াবিন, ইশরাক, চাষ সব পাবা। চশমা পাল্টাও। তা আপনার চশমা যদি উল্টা পাল্টা হয়, চশমা লাগাইছেন কালো, জগৎ দেখা যায় সব কালো, অথচ জগৎ কালো না, জগৎ তো বড় ভালো।
জগৎ ভালো, তোমার চশমা কালো। তুমি তো আবু জেহেলের চশমা লাগাইছো মিয়া। আবু জেহেলের চশমায় নবীকে ভালো বোঝা যাবে না। আবু জেহেল বলে নবী আমাদের মতোই। আবু জেহেল কি বলছে? উনার হাত আছে, পা আছে, উনার এক্সট্রা কি আছে? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন না। আহা, আল্লাহু আকবার বলেন। বলছে হুজুর সবাই তো মদিনা শরীফে যায়, ইয়াসরিবে যায় হিজরত করে, হুজুর আমি কি যাব? আমার মন বলে তুমি আমার সাথে যাবা। আল্লাহু আকবার বলেন। উনি বলছে আমি হুজুরের সাথে যাব, এই আল্লাহর যদি অর্ডার হয় তুমি আমার সাথে গেলে ভালো হবে। উনি বলছে এরপরে 7 মাস পর রাসূলুল্লাহ আমার ঘরে গিয়ে খালি একটা ডাক দিছে, সাথে সাথে দরজা খুলে দিছে। নবী বলেন আবু বকর আপনি ঘুমান নাই? বলে হুজুর যেদিন থেকে আপনি বলছেন আমি আপনার সাথে যাব, 7 মাস পর্যন্ত এই পিঠ বিছানায় দেই নাই। আল্লাহু আকবার, কি মহব্বত, কি ভালোবাসা, কি নবীর প্রেম, কি নবীর প্রেম, কি ভালোবাসা। 7টা মাস পর্যন্ত বিছানাটা পিঠটা বিছানার মধ্যে লাগাই না। কি মায়া, নবীর প্রতি কি মহব্বত, কি ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি মহব্বত। 2 বছর, 2টা বছর, কি মহব্বত। আহা, এ বাবা কথা বলো না, কথা বলো না, কথা বলিস না বাবা, কথা বলিস না, কথা বলিস না, আমি তো হারাই ফেলবো সব। রাসূলুল্লাহ বলেন যদি তুমি কোরআনে না পাও, কোরআন মাজিদের সব আছে, দলিল কি মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আল্লাহ বলেন কোরআনে এমন কোনো কিছু বাদ দেই নাই যেটার আলোচনা আমি আল্লাহ করি নাই। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। হে রাসূল আমি আপনার প্রতি কোরআন মাজিদ নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস আলোচনা করেছি। হুদা, আল্লাহর কোরআনটা এটা হেদায়েত দানকারী, ওয়া রাহমা, এটা করুণার আধার, ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য সুসংবাদ দানকারী। কোরআনে সব আছে। বলেন কোরআনে। রাসূল বলেন যদি তুমি না পাও, কোরআন মাজিদে যদি না পাও, বলে হুজুর ফাবি সুন্নাতে রাসূলিল্লাহ, আপনার সুন্নাহ আপনার আদর্শ দ্বারা আমি বিচার কার্য ফয়সালা করব। রাসূল বলেন যদি কোরআনেও না পাও, সুন্নাহও যদি না পাও রে, কোরআনেও নাই হাদিসেও নাই, তাহলে কি করবা? বলে হুজুর কি আর করব, আমার আল্লাহ তো একটা মাথা দিছেন, ব্রেন দিয়েছেন হুজুর, এই ব্রেনটা কাজে লাগাবো, আমি গবেষণা করব। আজতাহিদু, আমি ইস্তেহাদ করে করে গবেষণা করে আমি ফতোয়া দিব। তাহলে গবেষণা আছে না নাই? বলেন গবেষণা করতে হবে কি দিয়ে? মাথা দিয়ে। মাথা 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 কি দিয়া? মাথা দিয়ে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুলকের মধ্যে, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলাম মা তাশকুরুন। কুল হুয়াল্লাযী, হে রাসূল আপনি বলে দিন তিনি সে মহান সত্তা, আল্লাযী আনশাআকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া জাআলা লাকুমুস সামাআ, দেখবার জন্য দিয়েছেন 2টা চোখ, দেখার জন্য কি দিয়েছেন? ওয়াল আবসারা, জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা, দেখার জন্য দিয়েছে আবসার মানে চোখ, আর শোনার জন্য দান করেছেন 2টো কান। বলেন শোনার জন্য দিয়েছেন কি? দেখার জন্য, দেখার জন্য, শোনার জন্য কান। আবার আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ কি বলেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝে না।
ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। এক আয়াত আরেক আয়াতের তাফসীর করতেছি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাদের দুটো চোখ দেই নাই? চোখ দিছেন কে? তবে অনেক মানুষ আছে যারা দেখতে পায় না, চোখ নিয়ে নিছেন। রাসূল বলেন মান সালাতু হাবিবাতাইহি ওয়া কারিমাতাইহি, আমি যার দুটো চোখ কেড়ে নিয়েছি এই দুটোর বিনিময়ে আমি তাকে দুইটা জান্নাত দান করেছি। যার চোখ নাই, অন্ধ মানুষ আছে না, এই দুটো চোখ নিয়ে নিছে, দুটার বিনিময়ে কি দিবেন? দুটো জান্নাত। আল্লাহ বলছেন আমি তোমাকে ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞানের জন্য দিয়েছি ব্রেন। এক একটা পুরুষ মানুষের ব্রেনের ওজন হলো 3 পাউন্ড, 1.5 কেজির মতো। কত? আমাদের মগজের ওজন কত? 1.5 কেজি। কত? 1.5 কেজি। কত? কম না কিন্তু, 1.5 কেজি ওজন মগজটার। আগে মগজ আসলে মুরব্বীদেরকে দিত। গ্রামগঞ্জে গরু জবাই করলে, খাসি জবাই করলে মগজটা দিত কারে? মুরব্বী। কাদের? এখন মুরব্বী মানে না, নাই। এখন মুরব্বী দিয়ে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে। মুরব্বী কি জানে? রাসূলুল্লাহ বলেছেন আল মুস্তাদরাক আলা সাইয়ানের 128 নম্বর হাদিস, আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত আছে তোমাদের মুরব্বীদের কাছে। যে কোনো জিনিস পরামর্শ করবা, মুরব্বীদের নিয়ে পরামর্শ করবা। তুমি মনে করবা যে আমি সব বুঝি, কিছুই বুঝো না। তুমি মুরব্বীদের সাথে পরামর্শ করবা। রাসূল বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা ছোটদের স্নেহ করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, তারা আমার দলের না। তারা আমার দলের না। তোমরা যারা মুরব্বী হারা, মুরব্বীকে বাদ দিয়ে দাও। মুরব্বীকে কখনো বাদ দেওয়া যাবে? বলেন না, মুরব্বী কখনো বাদ দেওয়া যাবে? সব সময় পরামর্শ নিতে হবে মুরব্বীদেরকে। মুরব্বীদের পরামর্শ। আল্লাহ বলেন মাথা দিছি। মাথা কি? মাথাটার স্টোরেজ কত? একটা খালি হিসাব নেন, খালি বেশি লাগবে না। স্টোরেজ মানে খালি জায়গা। স্টোরেজ মানে কি? এই যে আমরা মোবাইল ব্যবহার করি না, 256 জিবি আছে। কত জিবি? আবার একটা আছে 64 জিবি। কত জিবি? নাই, 256 জিবি। 256, 64, 128, 256, 64, 128, 256। আবার একটা আছে 500 জিবি ল্যাপটপ, যেগুলা আইপ্যাড। আমার কাছে একটা আইপ্যাড আছে, গাড়িতে আনে নাই মানে, ওটা হলো 2000 জিবি। জিবি মানে গিগাবাইট, আর এমবি হলো মেগাবাইট। একটা হলো গিগাবাইট, একটা মেগাবাইট, আর একটা কেবি, এটা বলে ক্যাপাবাইট। কি বলে? কেবি মানে ক্যাপাবাইট, আর জিবি মানে হলো গিগাবাইট, এমবি হলো মেগাবাইট। আর আমাদের যে ব্রেনটা আল্লাহ দিয়েছেন 500 জিবি না, এটা বলছে 2.5 পেটাবাইট, মানে 25 লক্ষ জিবি। হয় নাই, হয় নাই, আরো জোরে বলতে হবে, 25 লক্ষ জিবি। কত? 25 লক্ষ। 100 জিবি না, 1000 জিবি না, 1 লাখ জিবি না, 25 লাখ জিবি আল্লাহ আপনার ব্রেনে খালি জায়গা দিছে। অনেকে বলতে পারেন হুজুর 25 লাখ জিবি জানি কেমন, বুঝি না। এটা নান্দাইল না কান্দাইল? ও ময়মনসিংহ হলো নান্দাইল, এটা কান্দাইল, মাঝে মধ্যে মিলে যায়। এটা কান্দাইল। এটা কি? এই কান্দাইল থেকে যদি A4 সাইজের কাগজ, এই সাইজ আছে না, এর চেয়ে আরেকটু বড় ওইটা সাইজটা, দলিল ফটোকপি করেন না, এই A4 সাইজের সাদা কাগজ, এই কান্দাইলে যদি এরকম স্তূপ দেন, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, দিতে 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 সূর্য পর্যন্ত গেছে। কোন পর্যন্ত? বলবেন সূর্যটা কত দূরে? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, মানে 15 কোটি কিলোমিটার। কত? 15 কোটি সূর্য। 15 কোটি কিলোমিটার, 9 কোটি 30 লক্ষ মাইল পর্যন্ত কাগজ স্তূপ দিলেন। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা উপরে, বেটলজিয়াস নাম। ওই সূর্যটা থেকে 33 কোটি গুণ বড়। ওই বেটলজিয়াস তারকা পর্যন্ত স্তূপ দিলেন কাগজ। বেটলজিয়াস তারকা থেকে 45
কোটি গুণ বড় আরেকটা তারকা, ওইটার নাম YX স্কুটি। সুবহানাল্লাহ বলেন। ওই তারকার চেয়ে আরো বড় হলো নোভা, তার চেয়ে আরো বড় সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তারপরে হলো লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, ব্ল্যাক হোল। সমস্ত তারকাগুলো ওইখানে গিয়ে জমা হয়। এরপরে 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 খালি জায়গা, এরপর হলো প্রথম আকাশ। প্রথম আকাশ পর্যন্ত নিলেন আপনি সাদা কাগজগুলো জমা দিতে 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 প্রথম আকাশ যত বড় তার চেয়ে দ্বিতীয় আকাশ তার আরো বড়, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ পর্যন্ত নিলেন। সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব 500 বছর রাস্তা। তারপর হলো আল্লাহ পাকের আরশ, ওই আরশ থেকে এই কান্দাইল পর্যন্ত এইরকম A4 সাইজের সাদা কাগজ দিয়ে স্তূপ করতে 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 জমা করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত যদি স্তূপ দেন, এতগুলো সাদা কাগজ লেখলে যত কলম দরকার, কালি দরকার, ওই পরিমাণ খালি জায়গা আল্লাহ আপনার মাথায় দিয়েছেন। এখন চিন্তা করে দেখেন কতটুকু আর আমরা খালি জায়গা পূরণ করতে পারছি। আমরা তো গবেষণাই করি না। সাহাবী বললেন, হুজুর যদি কোরআনেও না পাই, হাদিসেও না পাই, তাহলে কি করব? বলেন কি করব? গবেষণা করবে কি দিয়া? মাথা দিয়া, মাথা দিয়া। রাসূলুল্লাহ তখন ওর বুকের উপর একটা চাপা দিয়ে বলেছেন, সুন্দর সুন্দর, মারহাবা আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলি, যে আমার দূতকে, রসুলের রসুল, এক রসুল অর্থ দূত, আরেক রসুল অর্থ আল্লাহর পক্ষ থেকে, রসুলের দূতকে আল্লাহ তাআলা এইরকম গবেষণা করার আল্লাহ তৌফিক দান করছেন। বুকের মধ্যে একটু হাত বাড়ি দিলেন, বাড়ি দিয়ে নবীজি ওকে আগাই দিচ্ছেন। বলে, মুয়াজ তোমার তো ইয়ামানে যাবা, চলো তোমার একটু আগাই দিই। বলে, হুজুর আপনি আগাই দিবেন? আমার দিব। কিছুক্ষণ যাওয়ার পরে বলছেন, মুয়াজ আমার দিকে একটু বেশি করে তাকাও, এটা তোমার জীবনের শেষ দেখা। বলে, হুজুর এটা জীবনের শেষ দেখা? কি বললেন? বলে, এটা 9ম হিজরির ঘটনা। বললেন, মুয়াজ এটা বিদায়ী দেখা, তোমার সাথে হয়তো বা আমার আর দেখা হবে না। মোবাইল নাই, টেলিফোন নাই, তুমি হয়তো বা আমার ইন্তেকালের সংবাদ পাবা না। এটা তোমার সাথে আমার জীবনের শেষ দেখা। আল্লাহর নবী কখনো কোনো সাহাবীকে আগাই দিতে গিয়ে মদিনার এরিয়া ক্রস করেন নাই, কিন্তু মুয়াজ ইবনে জাবালকে আগাই দেওয়ার জন্য মদিনা শরীফের এরিয়া ক্রস করে, মদিনা শরীফের এরিয়া ক্রস করে মুয়াজ ইবনে জাবালকে আগাই দিচ্ছেন। আমাকে দেখো। মুয়াজ ইবনে জাবাল তিনি ঘোড়া থেকে নামলেন, নামার পরে নবীজিকে দেখলেন, জড়াইয়া ধরলেন, কপালে চুমু খেললেন, গালে চুমু খেলেন। বলে, হুজুর এটা আমার জীবনের শেষ দেখা। নবীজি বললেন, মুয়াজ তোমার সাথে দেখা হবে হাসরের দিন। এই হাদিস দ্বারা উলামায়ে কেরাম বলছেন ইসলামী শরীয়তের দলিল 4টা। বলেন কোরআন, সবাই বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোন একটা মাসআলার দলিল প্রথম খুঁজবো কিসে? মাশাআল্লাহ, এই তো। যদি কোরআনে না পাই, হাদিস না, সুন্নাহ। হাদিস আমাদের দলিল না, আমাদের দলিল হলো সুন্নাহ। বলেন হাদিস আমাদের কি? কারণ হাদিস অনেক থাকবে, হাদিস লাখ লাখ হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিস জানতেন। সব হাদিস মানা যাবে না। যাবে? জামে তিরমিজির একটা হাদিস আছে, আল্লাহর নবী একটা, বলবো না, শেষ করে দিচ্ছি। যেগুলো প্রশ্ন করছেন এগুলো আগেই আমি উত্তর দিয়ে দিয়েছি। কবর জিয়ারতের ও সুন্নাহ পদ্ধতি জানতে চাইছেন, আর কি কি জানি। কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি ফতোয়ায়ে শামীর মধ্যে লেখা আছে, ফতোয়া আলমগীরিতে। মুস্তাকবিলাল মাইয়িত, যাইয়ে মাইয়েতের সামনে দাঁড়াবেন। কার সামনে? মুস্তাদবিরাল কিবলা, কিবলা থাকবে পিছনে। তাহলে আপনি পূর্বমুখী হয়ে দাঁড়াবেন। কি মুখী হয়ে? আর কিবলা থাকবে কি? প্রশ্ন করবেন কেন হুজুর? কিবলার চেয়ে কি মাইয়েতের দাম বেশি? হ্যাঁ, কিবলার চেয়েও একজন মুমিনের দাম বেশি। সুনান তিরমিজির হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আয় কাবা, রে কাবা, আমি জানি তোমার অনেক মর্যাদা, কিন্তু তোমার চেয়ে কোটি কোটি গুণ মর্যাদা হচ্ছে একজন মুমিনের। সুবহানাল্লাহ। এক কারণ। 2, আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে যার কবর জিয়ারত করা হচ্ছে, ওনার মুখটা তো কিবলার দিকে দেওয়া হয়েছে, যার কবর জিয়ারত করা হলো, কে তাকে গোসল দিল, কাফনের কাপড় পরালো, বহন করে নিয়ে গেল, জানাজা দিল, সবাইকে তিনি চিনতে পারেন। তা আপনি যে কবর জিয়ারত করতে গেছেন, আপনার বাবা
ছোট ছেলে আসলো না, মেজো ছেলে না বড় ছেলে, সে চিনতে পারে। এই জন্য যদি আপনার ওরকম পাওয়ার থাকে, তাহলে আপনি আপনার বাবার সাথে মোবাইলে যেমন কথা বলেন ওই রকম কথা বলতে পারবেন। তবে পাওয়ার কেমন? আপনার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে আর আমার কাছে আছে বাটন ফোন, ভিডিও কলে কথা হবে না? হবে? ওইটা যেমন আপনার কাছে যেমন অ্যান্ড্রয়েড আছে, কবরে যে অ্যান্ড্রয়েড আছে, ওইখানে কবরে অ্যান্ড্রয়েড লাগবে আর আপনারও অ্যান্ড্রয়েড লাগবে, সব ঠিক থাকতে হবে, ব্লুটুথ অন করার লাগবে, ওয়াইফাই ঠিক লাগবে, তাহলে আপনি কথা বলা যাবে। তা আপনি গেছেন চতুরার হুজুরের কাছে, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহর দরবারে, তো উনার অ্যান্ড্রয়েড আছে, আপনার তো বাটন ফোন, উনি তো চুম্বক, আপনি তো প্লাস্টিক মার্কা, আপনি লোহা হন, তাহলে দেখবেন খালি আকর্ষণটা কারে বলে। আল্লাহু আকবার বলে। বহু ওলি আল্লাহর দরবারে মাজারে গেছি আমরা, সালাম দিছি, জবাব পাইছি। ওলি আল্লাহরা জবাব দেন, জবাব দেন, জবাব দেন কি দেন না? কত মানুষের সালাম নিয়ে রওজা শরীফে যায়, সালামের জবাবও দেয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য যার কবর জিয়ারত করবেন তার দিকে ফিরে দাঁড়াবেন। আবার এখন একটা নতুন বেদাত চালু হয়েছে, দোয়া করার সময় আবার কিবলার দিকে ফিরে দোয়া করেন। এটা করবেন না? করবেন নাকি? মুস্তাকবিলাল মাইয়িত মুস্তাদবিরাল কিবলা ওয়া ইয়াদউ, দোয়া করবে সে আমামাল মাইয়িত, মাইয়িতের সামনে, কারণ দোয়ার কিবলা হলো আল্লাহ পাকের আরশ। দোয়ার কিবলা কি? আরশ। পদ্ধতি কেমন হবে, কোথায় দাঁড়াতে হবে, কোন দিকে, অত বলে দিলাম, সবটাই আছে। এত প্রশ্ন দিয়েন না, ভেজাল হবে। না না, ঘুরে দিয়েন না, আপনি বলে ঘুরে, বলে আমি ঘুরবো না, আমি ঘুরেন না লোক না। সুন্নত পদ্ধতির কবর কেমন হবে? সুন্নত পদ্ধতির যে কবর, যেটা সিন্দুক কবর, যেটা, এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ব্যাপারে বলা হয়েছে। ওই যে কবর খনন করার পরে এরপর মাঝখানে একটা সিন্দুকের মতো রেখে দেওয়া। আমাদের দেশে যেগুলো কবরের সিস্টেম আছে এগুলো একরকম, তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ছিল ওই সিস্টেমে। সিন্দুক কবর বলতে যে কবরটা দুই পাশ করে এরপর একটা জায়গায় দিয়ে সুন্দর করে রেখে বসাই দেওয়া, এটা হলো সিন্দুক কবর। ওই কবর উত্তম, ওই কবরটা দেওয়াই সবচেয়ে ভালো হবে। মৃত ব্যক্তিকে কবরস্থ করার পরে কিভাবে তালকিন দিতে হবে, রাসূল বলেছেন লাক্কিনু মাউতাকুম, মৃত ব্যক্তিদেরকে কবর দেওয়ার পরে তাদের কবরে তালকিন দিবা। ওয়া ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলিস সাবিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে বলতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, এরকম জোরে জোরে আল্লাহু আকবার এগুলো বলা যায়। এগুলো হলো তালকিন দিতে পারবেন আপনি। অনেকে আবার আজান দেয়, এগুলো আবার বেশি বাড়াবাড়ি। আজান দিবেন না, আজানের কথা নাই, হাদিসে আছে একটা করে আরেকটা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কোন কোন আমলগুলো করলে আল্লাহর হাবিবের সুপারিশ লাভ হবে? এইরকম প্রায় 20-25টা আমল আছে। কয়টা? হাফেজ হন, কি হন? হাফেজ হইলে আপনার কোরআন আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, রাসূলুল্লাহ আপনার সুপারিশ করবেন। আল্লাহু আকবার বলেন। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিনে রাসূল ইমাম ও সুপারিশ করে নিয়ে যাবে সকল মুহাদ্দিসদেরকে, কারণ মুহাদ্দিসদের ইমাম হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে যারা 40টা হাদিস মুখস্থ করবে, এই লোকটাকে রাসূল নিজে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেছেন যে ব্যক্তি মান জানে যায়রান, যে আমার জিয়ারতের উদ্দেশ্যে আসবে, অন্য কোনো উদ্দেশ্য নয়, আমি রাসূলুল্লাহ রওজা জিয়ারতের উদ্দেশ্যে আসবে, কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তো এরকম অনেক আমল আছে। লাস্ট কি লিখছে রে বাবা, এটা কে লিখছে? সাদা কি লিখছে আল্লাহ জানে। যাই হোক, এত সাদা সুদা দেওয়া লাগবে না, আমরা চান্দাবাজ নয়। চান্দাবাজকে যারা চান্দাবাজ করে তাদের হিসাব তারা দিবে, ঠিক কিনা বলেন? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নাউজুবিল্লাহ, এই কথা যদি কেউ বলে আল্লাহ চান্দা তুলছেন, এতে ঈমান থাকে না। এগুলো আল্লাহ চান্দা তুলছে এই কথা বলা যাবে? আমাদের দেশে চান্দা তোলাটা সাধারণত এটা খারাপ অর্থে ব্যবহার করা হয়। আল্লাহর ব্যাপারে খারাপ কোনো কিছু বলা যাবে? বলে যাবে? যাবে নাকি? তো লোকটা 3 বার ঘুম ভাঙলেন, তৃতীয়বার মাত্র 5 মিনিট হয়েছে ঘুম থেকে জাগছেন। জাগার পরে বলছেন, হুজুর আমার মনে আছে এবার, হুজুর আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন তো? বলে দিব। বলে রাগ করবেন না তো, প্রশ্নটা একটু জটিল এবং কঠিন। হুজুর বলছে, বাবা হোক, যত জটিল হোক কঠিন হোক, তোমার প্রশ্নের উত্তর আমি বলো, প্রশ্ন বলো। বলে হুজুর আবার বলছে, হুজুর রাগ করবেন না তো? বলে না। বলে হুজুর আমার প্রশ্নটা খুব জটিল এবং কঠিন। বলে হুজুর বলো, বলো বাবা বলো, কি তোমার জটিল আর কঠিন প্রশ্ন? বলছে, হুজুর আমরা যে বাথরুম করি, বলে হ্যাঁ করি। মলত্যাগ করি, বলে হ্যাঁ করি।
এটা তো আমাদের হাতে না। সুইচ যখন বাথরুমে বসে অটোমেটিক চালু হয়ে যায় না? অফ করে কে? অন করে কে? এটা আল্লাহ আমাদেরকে এরকম সিস্টেম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। বলে হুজুর এই মলগুলো, মলমূত্রগুলো, এগুলো হুজুর টক না মিষ্টি? খালি এই মাসালাটার উত্তর দিবেন। আপনারা বলেন, এই 3 বার ঘুম ভাঙানোর পরে যদি এইরকম একটা মাসালা জিজ্ঞেস করি, মন চায় লাঠি ডালে 8-10টা পিটানোর পরে তারপর হলো মাসলা মাসায়। বলেন আপনারা, ঘুম ভাঙাইছে কয়বার? একবারও কি রাগ হয়েছে? একবার রাগ হয়েছে? এবার বলছে, হুজুর বলছেন বাবা তুমি তো জিজ্ঞেস করছো, আমি তো উত্তর দিলাম, উত্তর দিব তো তুমি বলো শুকনা মল না ভিজা মল, মানে শুকনা পায়খানা না ভিজা পায়খানার প্রশ্ন করে। হুজুর আপনি 2টারে উত্তর দেন, আমার যেটা লাগে আমি সেটা নিব। এখন উনি উত্তর বলছে, বাবা শোনো, তাজা মল যেটা আজকের পায়খানা বা আজকের মল ওইটা মিষ্টি, আর যেটা 3-4 দিন আগের এইটা একটু টক। জিজ্ঞেস করে, হুজুর আপনি কি খেয়ে দেখছেন? দেখেন এবার মেজাজটা আরো খারাপ হওয়ার কথা না? বলেন না, 3 বার ঘুম ভাঙাইছে, জিজ্ঞেস করছে, আবার খালি জিজ্ঞেস করে জটিল মাসলা, কঠিন মাসালা। এবার আবার জিজ্ঞেস করছে, হুজুর আপনি কি খেয়ে দেখছেন? তো হুজুর বলে, বাবা সব জিনিস খেয়ে দেখতে হয় না। তাহলে আপনি কেমনে বুঝলেন? বলে আমি গবেষণা করছি মাছির উপর। কিসের উপর? মাছি 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 মাছি। কিসের উপর? মাছি। বুখারী হাদিসে যা ওয়াকাজ জুবা ফিয়ে নাই আহাদিকুম, তোমাদের কারো খাবারে যদি মাছি পড়ে ফামকুলু, তাহলে মাছিটা ডুবাই দাও, এরপর উঠাই ফেলো, খাবার খাও, কোনো রোগ হবে না, কিচ্ছু হবে না। মাছির একটা ডানায় আছে রোগ, আরেকটা ডানা আছে রোগের টিকা, প্রতিষেধক টিকা দেওয়া আছে। ও যখন খাবারে বসে তখন রোগটা দিয়ে যায়, টিকাটা নিয়ে যায়। আমরা ওর সুবাইয়া কইছি, বেটা ওষুধ দিয়ে যা, বেজাল করিস না। আল্লাহু আকবার। বলে মাছি, মাছির সাথে একটা লাগাই দেন মৌ, তখন হবে মৌমাছি। মাছি সব জায়গায় বসে, বাথরুমেও বসে, মিষ্টির দোকানেও বসে, মলে বসে, কিন্তু মৌমাছি সব জায়গায় বসে না, ভালো ভালো জায়গায় ফুলে বলে বসে। আপনারা কি মাছি মার্কা হবেন না মৌমাছি মার্কা? এই জন্য মৌমাছির নামে কোরআনে সূরা সূরাতুন নাহল, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, আল্লাহু আকবার বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। বাকিটা ইনশাআল্লাহ আগামী বছর হুজুরের কষ্ট হবে, আপনাদেরও কষ্ট হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী বছর কেমনে গবেষণা করছেন, গবেষণাটা বের করে দিব, বা পরে যদি কখনো আমাদের দাওয়াত দেন বা এলাকায় আসি ইনশাআল্লাহ।